কিন্তু ফ্যাসিস্ট হাসিনা শত অত্যাচার নির্যাতন করেও বিএনপির এক চুল পরিমাণ ভাঙন ঘটাইতে পারে নাই। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যে জিয়াউর রহমানের মতো আরেক জিয়াউর রহমান আবার বাংলাদেশে আবার ফেরত এসেছে। আসলে তাদেরকে আমার দেখলে মনে হয় তারা মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে আসছে, যে তারা হুট করে রংপুর থেকে না, তারা মনে হয় মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে ঠাস করে পড়ে গেছে এবং হুট করে দেখে মনে করছে আপনি বিএনপির শিকড় এত শক্ত যেটা স্বয়ং হাসিনা পর্যন্ত নাড়াইতে পারে নাই। আপনি সেখানে আপনাদের অতীত ইতিহাস ঘেটে দেখেন, লীগের আমলে যখন ছিল সেই আওয়ামী লীগ, যখন ওই সময় ৭৫ পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ সাধারণ মানুষের দ্বারা বিতাড়িত হয়েছিল, তার পরবর্তী সময় আওয়ামী লীগ ৩ ভাগ হয়ে গিয়েছিল। সেটাকে মানুষজন বলতো হারামি আওয়ামী লীগ। হারামি হচ্ছে হায়ের হাসিনা, রায়ের রাজ্জাক, আর মিতে হলো মিজান। তো হাসিনা, রাজ্জাক, মিজান ৩ টুকরা হয়ে গেছিল আওয়ামী লীগ। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা শত অত্যাচার নির্যাতন করেও বিএনপির এক চুল পরিমাণ ভাঙন ঘটাইতে পারে নাই। আর সেখানে তারা এই স্বপ্ন দেখে ১৬ বছরের জায়গায় ১৬ দিন। আরে ভাই, আপনি নিজে, আমার মনে হয় যে আপনি হয়তোবা মানসিকভাবে আপনারা মনে করছিলেন যে দৈব চয়নে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনার ক্ষমতায় চলে আসবেন, কিন্তু আসতে পারেন নাই। তো এই জন্য পাগলের প্রলাপ বকতেছেন। আর রংপুরের কাছাকাছি পাবনা আছে, আপনার যদি কোনো মানসিক সুস্থতার প্রয়োজন হয় আমরাই প্রয়োজনে, আর যেহেতু সরকারি হাসপাতাল আপনি ফ্রি বেড আর আপনি মৃত প্রোটোকল পাবেন, তো আপনি সেখানে কোনো চিকিৎসার খরচও হবে না। আমরা অনুরোধ করব এইসব ফাউল টক জনগণের কাছে করবেন না, কারণ আমরা জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি, এটা মানুষের দল। জনগণ ভোট দিয়েই তাদেরকে নির্বাচিত করেছে। আপনারা নিজেরা, বরঞ্চ আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে মানুষজন বলে এবং সাধারণ ভোটাররাও বলে তাদের নির্বাচনী আসনে আমরা তো ভোট দেই নাই, কেমনি এমপি হইল। তো এখন তারা নিজেদেরটা নিজে জাস্টিফাই করুক। এই যে জামাতের আমির, তার জীবনের স্বপ্নই ছিল এমপি হওয়া, এই প্রথমবার এমপি হয়েছে এই বয়সে এসে। এখন সে তো নিজেকে স্বঘোষিত তরুণ বলে, এটিএম আজহার সাহেবরা নিজেরা স্বঘোষিত তরুণ বলে। এখন তরুণের হলো কি, মানুষের একটা রিটায়ারমেন্টের বয়স থাকে। এই দেখেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার বলতাম, তার বয়সও কিন্তু 61 হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের কিন্তু উনি নিজে কিন্তু বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু তাকে এখনও মানুষজন আমরা বলি তারুণ্যের অহংকার বলি। তো আমাদের নেতা এখনও তার ডাইনামিসিটি দিয়ে বাংলাদেশকে যেভাবে সার্ভ করতে পারেন তার অভিজ্ঞতা থেকে, এবং এতদিন মানুষের কষ্টগুলা উনি নিজে ফিল করেছেন দেখেই উনি বুঝেন বাংলাদেশের মানুষ কোন কোন জায়গায় কষ্ট হইতে পারে একটা সাধারণ মানুষের। উনি সাধারণ মানুষের আবেগটা বোঝেন বলে মানুষজন যখন রাস্তার পাশে তার জন্য দাঁড়িয়ে থাকে উনি মাঝে মাঝে থেমে তাদের উপহার গ্রহণ করেন, তাদের আবেগের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে এটিএম আজহার সাহেবরা এরকম ভালোবাসা কোনোদিন দেখে নাই। তারা চিন্তা করে নাই যে জিয়াউর রহমানের মতো আরেক জিয়াউর রহমান আবার বাংলাদেশে আবার ফেরত এসেছে। এটা তারা জীবনেও কল্পনা করতে পারে নাই। তারা মনে করেছে লীগের সাথে তারা এক সূত্রে গেঁথে ফ্রেমিং করে আমাদের নেতাকে বিতর্কিত করবে, কিন্তু আপনারা হাজার চেষ্টা করলেও আমাদের নেতা পলিটিক্যালি বাংলাদেশের এখন সবচেয়ে ম্যাচিউরড ব্যক্তি, এবং উনি এখন বাংলাদেশের রাজনীতির যদি বলেন সুপারস্টার, উনি বাংলাদেশের রাজনীতির সুপারস্টার এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধি। এবং ওনার দ্বারা বাংলাদেশের মানুষ যেভাবে উপকৃত হচ্ছে, ফ্যামিলি কার্ড বলেন, ফার্মার্স কার্ড বলেন, ক্যাপ্টেন্স কার্ড বলেন এবং হেলথ কার্ড আসতেছে, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে মানুষের মন জয় করছেন। এজন্য এরকম মন জয় করা দেখে এদের গাত্রদাহ হচ্ছে যে এখন বিষয়টা হয়ে গেছে তারা এখন কী করবে, কিছুই করতে পারে না। তারাও মনে হয় এই বয়সে, তারা যখন মনে হয় হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এদের বয়সে ছিল, তারাও মনে হয় এদের মতো মবার ছিল, যে এদের মতো হয়তো মব করতো, কিন্তু ওই সময় তো মিডিয়া টিডিয়া ছিল না। আমার মনে হয় ছোট্ট বয়সে তারা এরকম, এখন যারা বিভিন্ন ক্যাম্পাসে মব টপ করে তারা এরকম মবারই ছিল। তো এই জন্য তারা সংসদে মবের একটা প্রাণকেন্দ্র বানায় ফেলার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের স্পিকার থেকে শুরু করে আমাদের প্রাইম মিনিস্টার, চিফ হুইপ সকলেই খুব আন্তরিক। তো সেই জায়গায় এরা এই মব করে পার পাবে না, কারণ আমাদের যারা জনপ্রতিনিধি এরাও যথেষ্ট যোগ্য, এরাও এগুলার যৌক্তিক সমালোচনার প্রাণকেন্দ্র হবে সংসদ, এটি কোনো মবের কেন্দ্র হবে না। তো তাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা যা বলেছেন এগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন, নাহলে পাবনার মানসিক স্বাস্থ্য কেন্দ্র আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।